ফ্রান্সে অনিয়মিতভাবে বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করার একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন একটি খবর প্রকাশ করেছে ইনফোমাইগ্রেন্টস। খবরটিতে বলছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাসরত অভিবাসীদের অপরাধ হিসেবে সাব্যস্ত করতে চান। 2012 সাল পর্যন্ত ফ্রান্সে অনিয়মিত উপায়ে বসবাস করা আইনিভাবে সাজার আওতাধীন ছিল। অর্থাৎ 2012 সাল পর্যন্ত আপনি অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাস করছেন, এটা এক ধরনের অপরাধ ছিল এবং এটা সাজার আওতাধীন ছিল। অর্থাৎ পুলিশ যদি কোনোভাবে আপনাকে অনিয়মিত উপায়ে গ্রেপ্তার করত তখন কিন্তু আপনাকে সাজা দিতে পারত চাইলেই। সাবেক ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ তিনি যখন ক্ষমতায় গ্রহণ করেন তখন তিনি এই ব্যবস্থাটি বাতিল করেছিলেন। অর্থাৎ 2012 সালের আগ পর্যন্ত এখানে অনিয়মিতভাবে বসবাস করাকে অপরাধ হিসেবে গণ্য করা হতো এবং পুলিশ যদি কোনোভাবে গ্রেপ্তার করে অনিয়মিত উপায়ে তাকে সাজা দিতে পারত। 2012 সালে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ ক্ষমতা নেওয়ার পর তিনি এই ব্যবস্থা বাতিল করেছিলেন। পুনরায় তিনি ফ্রান্সের নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও তিনি এই যে পুরাতন যে ব্যবস্থা সেটাকে তিনি ফিরিয়ে আনতে চান। এই বিষয়ে তিনি টিএফআকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তারা পদক্ষেপ নিতে চাচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে যে অনিয়মিত উপায়ে যারা ফ্রান্সে বসবাস করছে তাদেরকে শাস্তির আওতায় আনা যায় কিনা। বুধবার 6 ফেব্রুয়ারি সরকার জানিয়েছে বেআইনিভাবে অর্থাৎ রেজিডেন্ট পারমিট ছাড়া বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত পদক্ষেপকে সমর্থন দিবে তারা। অর্থাৎ সরকার, বর্তমান যে সরকার আছে, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও তিনি যে প্রস্তাবনা দিয়েছেন যে ফ্রান্সে বেআইনিভাবে বা অনিয়মিত উপায়ে বসবাস করলে শাস্তির আওতায় পড়বেন, এই বিষয়টা আসলে সরকার এটাকে সমর্থন দিয়েছে। এই বিষয়ে ব্রুনো রোতাইও ফ্রান্সের টিভি চ্যানেল টিএফআকে বলেন, আমি মনে করি অবৈধভাবে বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত। কেউ অবৈধভাবে ফ্রান্সে বসবাস করা মানে সেটি আইনের পরিপন্থী। ফ্রান্সের ডানপন্থী সংসদ সদস্যরা 2024 সালের জানুয়ারি মাসে অভিবাসন আইনে এই ব্যবস্থাটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সাংবিধানিক কাউন্সিল তা বাতিল করে দিয়েছিলেন। পরবর্তী 2024 সালের 13 ফেব্রুয়ারি এ বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়। এই প্রস্তাব কার্যকর হলে ফ্রান্সে অনিয়মিতভাবে বসবাস করে অভিবাসীদের জরিমানা এবং ফরাসি ভূখণ্ড থেকে বিতরণের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। অর্থাৎ আপনি এই যে আইনটার কথা বলছি যে অনিয়মিতভাবে বসবাস করা এক ধরনের অপরাধ, যদি এই বিলটি পাশ হয়ে যায় তাহলে এখানে যাকে গ্রেপ্তার করা হবে অনিয়মিত উপায়ে তাকে শাস্তির আওতায় আনবে এবং জরিমানাও দিবে, এমন কথাটি এখানে বলা হয়েছে। তবে জরিমানা আরোপ নিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তি পরবর্তীতে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগটি আনা হবে তিনি অনিয়মিতভাবে বা অবৈধভাবে অনথিভুক্তভাবে ফ্রান্সে বসবাস করছেন, তাদেরকে যখন ধরা হবে, তাদেরকে যখন দোষী সাব্যস্ত করা হবে, তাদের বিরুদ্ধে যখন জরিমানা করা হবে তখন তিনি চাইলে আপিল করতে পারবেন যেন জরিমানা না দিতে হয় এমন বিষয় এটা রাখা হবে। একটি সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে ফরাসি সাংবিধানিক কাউন্সিল 2024 সালের অভিবাসন আইনের যেসব দ্বারা বাতিল করেছিল সেগুলো নতুন অভিবাসন আইনের ভিত্তি হিসেবে কাজ করবে। বর্তমান আইনের কিছু পরিবর্তন হতে পারে, আবারও কিছু সংযোজন হতে পারে। আসন্ন নতুন অভিবাসন আইন নিয়ে ফ্রান্সের বাম, পরিবেশবাদী এবং ম্যাক্রোর দল বাম অংশ এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে। অর্থাৎ এটা খুবই স্বস্তির খবর যে নতুন যে আইনগুলো কার্যকর করার চিন্তা করছে বর্তমান সরকার, সেই বিষয়ে পরিবেশবাদী যারা আছেন, বাম রাজনৈতিক দলগুলো এবং ম্যাক্রো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে যে অংশীদার বাম অংশ রয়েছে তারাও কিন্তু এই যে নতুন অভিবাসন আইনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তার আগে বলে রাখি 1980 সাল থেকে ফ্রান্সে অভিবাসন এবং বিদেশিদের নিয়ে সর্বমোট 32টি আইন গৃহীত হয়েছিল। তো সুতরাং এই খবরটি স্বস্তির তো বলা যায়ই না, কারণ এই খবরটি অনেকটাই দুঃখজনক। যদি এমন কিছু হয়, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও তিনি যে কথা বলছেন এইভাবে যদি তিনি কাজ করেন তাহলে অনিয়মিত উপায়ে ফ্রান্সে বসবাস করাটা কঠিন হয়ে যাবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।